এত করে অন্যায় করে ব্যভিচার করে হকের কথা বলার কারণে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়। আজকে আমাদের সমাজের যুবকরা যাদেরকে আদর্শ হিসেবে মডেল হিসেবে বেছে নেয়, সেই মডেল নায়িকার ভিতরে পরিমণি একটা মডেলিং আছে না নাই? পরিমণি বিষয়টা আপনাদের একটু শেয়ার করব। এই পরিমণি আপনার একটা হোটেলে গেলেন, হোটেলে যাওয়ার পর হোটেল মালিকের বিরুদ্ধে জিনার অপবাদ আছে না নাই? যুবক তোমরা বলে জিনার অপবাদ আছে না নাই? জিনার অপবাদ দিলেন, লাইভে প্রধানমন্ত্রীর সামনে কান্নাকাটি করবেন। এমন কান্নাকাটি জনগণ মনে করলো সে পরিমণি সেভাবে চোখের পানি ফেলা ব্রিফিং করতেছে, মনে হচ্ছে ওলি হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? একটাকে ধন্যবাদ জানাই, প্রশাসন পুলিশ বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে বড় মডেলিং কে ধরলো, হেলেনা জাহাঙ্গীর কে ধরলো, এরপরে তারকা নায়িকা একাকে ধরলো। ধরতে ধরতে পরি ডানা কাটা পরীকে ধরলো। শুধু কি ধরলো, ধরার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পুরো বাড়ির একটা রুম পাওয়া গেল। আল্লাহু আকবার। পুরো বাড়ির রুমটা পাওয়া গেল, যে বাড়ির ভিতরে আপনার লক্ষ লক্ষ টাকা দাও, লক্ষ লক্ষ টাকা জিনা করার জন্য আপনার ফেন্সিডিল, হেরোইন, কোকেইন যত যা আছে সব কিছুকে হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, মুমিনদের জন্য কি মদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? জায়েজ না জায়েজ? কেমনে হলো? আজকে মদের কিছু আলোচনা করি। আমি সে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মদের আয়াত। কিসের আয়াত? আল্লাহ কোনো কিছু ছাড় দেয় না। কিসের আয়াত? এই তো আবার মদের সাথে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে দিলেন, সূরা আয়াত। তাস খেলা, যুবকেরা দেখবা যে আইপিএল খেলার সময় বাজি আছে না নাই? এমন বাজি ধরে ভাই সাকিব আল হাসান এই 6 বলে যদি ছক্কা মারতে পারে 1 লক্ষ টাকা বাজি আছে না নাই? পুরো ম্যাচটাই বাজি আর বাজি। আল্লাহ কয় এত বাজি, এত ধান্দা তোমার, সব ধান্দাকে আল্লাহ তাআলা হারাম করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা মাইদা, সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিনাল আ'মালি আমালিশ শাইতান, রিজসুম মিনাল আমালিশ শাইতান। তোমাদের জন্য মদ খাওয়া, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়, বিয়ে টিকেট করা সব কিছুকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে যে পরিপরি মদটা ধরা পড়লো সেটাকে হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যে মদ বাড়ির ভিতরে মদ হারাম ধরা পড়লো সে মদটাকে হারাম করে দিয়েছেন কে? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে আল্লাহ তাআলা মদটাকে 3টা আয়াতে কারিমা দিয়ে একের পর এক স্টেপ বাই স্টেপ 3টা আয়াতে কারিমা দিয়ে মানব জাতির জন্য, তামাম বিশ্ববাসীর জন্য মদটাকে হারাম করে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, মদিনাতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মসজিদে নববীতে দাঁড়ায় আছেন। এমন সময় কিছুজন সাহাবী এসে বললেন, নবী মদের ভিতরে উপকার আছে না নাই? বলে, নবী আমরা যে মদ খাই, আপনি যে বলেন যে সাহাবীরা তোমরা মদ খেতে পারো না, একটু অল্প করে খাও। তখন মদ খাওয়া হালাল ছিল। কি ছিল? সবাই বলে ইসলামিক প্রাথমিক যুগে মদিনাতে ইসলামিক আইন এই 3টা আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত মদটাকে হালাল ছিল। ঠিক কি না? তাই বলে বলেন না যে হুজুর উল্টো পাল্টা বলতেছে। তার সাথে কাছেই থেকে আজকে আলোচনা করে নোট করে নিয়েছি। মদের সাথে যারা জড়িত থাকবে 10 জন ব্যক্তি, যারা মদ উৎপাদন করবে, মদ খাবে, মদ বিক্রি করবে, মদের সাপ্লাই দেবে, এরকম 10 জন ব্যক্তি যারা আছে এরা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে মদ ছাড়া আমাদের দরকার আছে না নাই? সেদিন যারা খাও, এরপরে বাবার মতো বাবা টান মারে যারা খাও, বাবা রে বাবা খাইলাম রে বাবা, ওরে বাবা, ইয়ে বাবা, বুঝলাম রে বাবা, কত বাবা আছে বাংলাদেশে। এই বাবা যারা খাও, আল্লাহর কসম, ওমরে ফারুক বলতেছেন, ওমরে ফারুক একদিন রাস্তাতে যাইতেছেন, ওমরে ফারুক রাস্তাতে যাইতেছেন। ওমরে তো ওমর কি আপনারা চেনেন না? ওমর হচ্ছে সে
সাথে কিছু দূর থেকে এক গেলে সালাত দেয়। রাসূলের কাছে আসতে পারে শয়তান, কিন্তু ওমরের কাছে শয়তান আসতে পারে না। চলে গেল আল্লাহু আকবার। ওমর এর নাম। তাই ওমর মদিনায় যখন পার্লামেন্টের রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট, তখন ওমর একটা রাস্তাতে যাইতেছে আর খেয়াল করতেছে যে আমার কোনো গোলাম, আমার কোনো রাষ্ট্রের কোনো নাগরিক দেখে তো হাতে মদ খায় কিনা। যাইতে যাইতে একটা মদ খেয়ে মাতাল পাকাবে আসে না নাই। মদ খাওয়ার পর দেখবেন যুবকেরা রাত্রে যখন আসে বউ খায় মা দরজা বলতো আচ্ছা জানেন, মানে মদ খেলে মানুষের মেমোরিটা লস হয়ে যায়, মেমোরিটা হ্রাস হয়ে যায়, বোঝ থাকে না। এই জন্য আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। তো ওমরে ফারুক রাস্তাতে যাইতেছে, একজন যুবক দেখে রাস্তার একটা ডান সাইডে যায়, একটা বাম সাইডে যায়। দেখবেন যারা মদ খায় একটা মোশন করে, মানে যে আমি যে মদ খাইছি এই ভাই শব্দ আছে না, মানে আর একটা মোশনই আলাদা। বডি এদিকে এক করলাম, এদিকে করলাম, আরে ভাই দোকানদার ভাই একটা আসে কিন্তু একটা মোশন করে। তো ওমরে ফারুক দেখতেছেন একটা রাস্তার একবার এই সাইডে যায়, একবার ওই সাইডে যায়। ওমরে ফারুক বলতেছে কে রে ভালো মানুষ তো রাস্তার দুই সাইডে চলতে পারে না, রাস্তার ডান সাইড দিয়ে চলার জন্য পারমিশন দিয়েছেন তিনি কে? আল্লাহর মুমিন যারা, মুসলমান যারা, ডান পন্থী হবে। ডান পন্থী মানে ডান রাস্তায় যাবি, বাম রাস্তা দিয়ে আসবি, সব সময় মুমিনরা চলাচল করবে ডান রাস্তা দিয়ে। হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুবহান। এই ব্যাপারে ডানও যায় বামেও যায়, অনেক একটা ঝামেলা আছে। ওমর দাঁড়ায় আছে, বাঘের বাচ্চা সিংহের বাচ্চা বলতেছে আমার রাষ্ট্রের এদিকে আয়, রাষ্ট্রের নাগরিক কে তুই এদিকে আয়। ওমরের হুঙ্কার দেখে অর্থ মনে করেন যে কাটাকাটি শুরু হয়ে গেছে। আল্লাহ বললাম যদি আলীর কাছে পড়তাম তাও পাপ করতে পারে, আস্তে আস্তে সাইড সিট পারে বাঁচতে যাবে, কিন্তু আল্লাহ এমন যদি হাতে পড়ছি আমার জীবন যাবে আল্লাহ তোরবার করতেছে, আর জীবনে বলতে মদ খাইব। ওমর যখন ডাকতেছে যুবকের তো প্রেম নষ্ট হয়ে যাচ্ছে। যুবকের সামনে যখন ওমর আসে হাজির, এদিকে যুবকটা তওবা করতেছে কাতর বলে। এবার যুবক ওমরে ফারুকের তরবারি থেকে যুবকের মাথা নষ্ট। ওমর সে ওমর যে ওমর নিজের ছেলে আবু শাহবাকে শুধুমাত্র শরাব পান করার কারণে দাজ্জালকে বলল দাজ্জাল মারতে টাকা 80 টাকা টাকা। দাজ্জাল মারা শুরু করে দিল। ওমরে ফারুক কয় না না এইটা কোনো মার হলো না, মারতে হবে এমন জোরে যাতে করে সামনে উঠে যায়। কথাটা ঠিক কি না? এবার ওমরে ফারুক নিজে দাজ্জালের কাছ থেকে চাবুক নিলেন, গায়ের চোখে যখন মারা শুরু করে দিলেন, আবু শাহবার মা ওমরের স্ত্রী বললেন স্বামী গো আমার ছেলের জন্য যত টাকা লাগে, যত কাফারা লাগে আপনি আমার ছেলেকে মারেন না। ওমর বলে স্ত্রী রে আমি মারতেছি, আমি ওমর আমার ছেলে যদি আমার মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় নেয় তাও ওমর আল্লাহর আইন বাস্তবায়ন করতে এক পাও কিছু হবে না। সুবহানাল্লাহ। এবার আবু শাহবাকে মারা শুরু করে দিলেন ওমর। ওই ওমর একবার মারে, দুইবার মারে, 80 বার মারার আগে ওমরের ছেলে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়েছে। বলে আল্লাহু আকবার। অথচ আমার দেশে চেয়ারম্যানের ছেলে যদি মদ খায় অন্যায় কাজ করে, কোন এমপির ছেলে যদি জিনা করে অন্যায় করে, কোন মানুষ মারার করে মিশা যদি গ্রামে হয়ে যায়, মাফ করে বাঁচার সিস্টেম আছে না নাই? এটা আমার দেশে আছে, আমার এলাকায় আছে, আমার বগুড়াতে আছে, কিন্তু ওমর ফারুকের মতো একজন বাপের কাছে, একজন রাষ্ট্রনায়কের কাছে কোন সামনে আল্লাহ বাস্তবায়ন করতে কতটা ঠিক কিনা? এবার ওই সাহাবী তো মাথা নষ্ট করে বললাম তো বললাম, ওমরের কাছে বললাম যে ওমর ধরে ধরলে ওমর ধরে। এবার যখন ওমর নাঙ্গা তরলে এক পা দুপা করে ওই সাহাবী যুবকের কাছে যাবে, যুবক চোখের পানি ফেলায় আল্লাহর সামনে নত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কার সামনে? এবার যুবক ডাকতে বলে মালিক ওমরের কাছে যদি আমি মদ দিয়ে ধরা পড়ি, ওমরের না তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও, তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও। আমাকে যদি বাঁচাই করে দিতে পারো, বাঁচাইতে পারো, তাহলে আমি তওবা করলাম আর কোনোদিন মদ খাবো না। সুবহানাল্লাহ। এবার মদের বোতলের ভিতরে মদ আছে না নাই? ওই যুবক যে হাতে পেন্সিল দিয়ে মদ খাইতেছিল, বোতলের ভিতরে তখন অর্ধেক পাচ্ছিল। আল্লাহু আকবার। এবার যুবকের সামনে ওর কি মদ তৈরি করা হয়, পাঁচটা জিনিস। একই তো এক নাম্বার হচ্ছে আঙ্গুর ফল, আছে না নাই? এটাকে যদি
দীর্ঘদিন ভিজিয়ে রাখা হয়, পোষানো হয়, এই পোষানো মালটা খাবে, দেখবেন যে বাথরুমে শুরু হয়ে গেছে। আর অনেক যুবক যেখানে হুজুরকে ভালো করতে দিচ্ছে মদ, যে মদ আমরা কিনে খাওয়া লাগতেছে না, হুজুর বাড়িতে মদ তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছে। এই পোষা মাল আঙ্গুর ফল নিয়ে আসে, এমন পানির মধ্যে রেখে দিবে, পানি ফুসে শেষ, যখন নোংরা হয়ে যাবে, এই নোংরা কিন্তু পানি, মন্ত্রযুক্ত পানি, এই পানিটা খালি আপনার বাথরুমে শুরু হয়ে যাবে। এটাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যে পাঁচটা জিনিস দিয়ে মদ উৎপন্ন হয় তার ভিতরে এক নাম্বার কি? সবাই বলে আঙ্গুর। দ্বিতীয় নাম্বার হচ্ছে খেজুর। দ্বিতীয় নাম্বার খেজুর। এই খেজুরের একই সিস্টেম। তিন নাম্বার হচ্ছে মধু, চার নাম্বার হচ্ছে গম, পাঁচ নাম্বার হচ্ছে জব। এই পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, মদ যেগুলো মানুষ খায়, এই পাঁচটা জিনিস দিয়ে মদ তৈরি করে আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে যুবক সমাজকে হেফাজত করে ধরে কারণ আমিন। এখন আরেকটা বিষয়, আল্লাহ তাআলা এই যে সাহাবীরা মদ খাওয়ার জন্য পারমিশন চাইতেছে কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মনে আছে ওই যে কিছু সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মদ খাই, তো আপনি বলতেছেন যে সাহাবীরা তোমার মদ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, তাহলে যদি মদ না ছেড়ে হয় না? খালি একজন পরিমাণে ধরেন না, এক অবিশ্বাসকে ধরেন না, যত সরাসরি নয় তার নায়ক আছে, প্রত্যেকের বাড়ি থেকে মদ বের হবে, কতবার ঠিক কিনা? আর হুজুরদের বাড়ির ভিতরে যদি কোরআন শরীফ থাকে, অভিযান আছে না নাই? দুই ধরনের অভিযান, একটা হচ্ছে আলেম ধরার অভিযান, একটা হচ্ছে এখন ডানা কাটার পরি ধরা অভিযান। ডানা কাটার পরি ধরার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। খালি এক ডানা কাটার পরি ধরেন না, ওই এক ডানা কাটার পরি 10 বছরের কোটি টাকার মালিক হয়েছে প্রেসিডেন্ট কুরবানির দিনে 1 লাখ 60 গরু জবাই করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই মনে করছেন 2 নাম্বার টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি আল্লাহ তাআলা হবে মুসলমান? 2 নাম্বার টাকা দিয়ে মসজিদ করলেও সেই মসজিদটা আল্লাহর কাছে কবুল হবে, দান ঠিক হবে, কিন্তু সব আপনি পাবেন। বুঝতে পারছেন তো? এখন ধরেন এলাকার মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী, সে কোটিপতি, কিন্তু মাদার বেটা সব সুদের এজেন্সি, ওই হচ্ছে মালিক। কিসের মালিক? সুদের যে কারখানা আছে, সুদ বেতা নেতা যত সুদের কারবার হয়, মালিক কিন্তু সভাপতি সাহেব। ধরেন তাই বলে এই মসজিদে থাকে, আপনারা মাইন্ড করবেন এই মসজিদে না, ধরেন কোন একটা মসজিদে যদি সভাপতি সাহেব কিন্তু সুদখোর হয়, সুদের ব্যবসা করে, সুদ খায়, সুদ দেয়, সমাজের ভূমিদস্যু জবরদখল এরকম কাজ যদি করে থাকে, সভাপতি সাহেব তার ওদের ওয়াসনা থেকে আমি 50 টাকা দিলাম, আপনার আরো রাজন ধরা পড়ছে। এই যে এতগুলো মানুষকে র‍্যাব বা পুলিশ গ্রেফতার করেছে, এখন এরা যে জেলখানায় বলে, আল্লাহ আমি যে মদের ব্যবসা করতাম, মদের বার আমি প্রতিষ্ঠা করেছি, এত এত টাকা অন্যায় করেছি, মানুষগুলোর জন্য আমি সারা জীবন অন্যায় অশ্লীলতা করার জন্য আমি এত এত সিনেমা তৈরি করেছি, আল্লাহ আমি যা করেছি তওবা করলাম, এত এত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে লা তাকনাতু রাহমাতিল্লাহ, লা তাকনাতু রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যতই গুনাহ করিস না কেন, আমি আল্লাহ তোর রহমতে নিরাশ হই না। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ তওবা করলে কবুল করতে পারেন তিনি কে? তওবা করলে কবুল করতে পারেন তিনি কে? ওই আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ করার পর হতাশ হব না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ একজন মানুষের হতেই পারে। বিশ্বনবী বলছেন যে আল্লাহ তাআলা হাদিসের ভিতরে একদিন আল্লাহ রাসূল মসজিদে নববীতে এরকম সাহাবীদের আওয়াজ করতেছেন, কত সুন্দর ওয়াজের সিস্টেমটা আজকে দেখে দিচ্ছেন বিশ্বনবী ওয়াজ। আমরা যেহেতু শুনতে ওয়াজ করি, বিশ্বনবী যেহেতু শুনতে ওয়াজ করতেন না, তিনি বলতেছেন সাহাবীরা, একজন যুবক 1 মাসের মাল সামানা নিয়ে একটা রাস্তাতে মরুর দেশে যাইতেছে, বিশ্বনবী এইভাবে বলে দিয়েছে, আস্তে আস্তে কথা বলতে। বিশ্বনবী একটা কথা বলতে আরেকটা কথা বের হতে 1 সেকেন্ড দেরি হচ্ছে, তার মানে শব্দ পরপর তিনি একটা কথা বের করলেন। সাহাবীরা শোনো, একজন যুবক 1 মাসের খাবার নিয়ে একটা রাস্তাতে যাইতেছে, সাহাবীরা ওই কান খাড়া করে দিয়ে বিশ্বনবীর কথা, বিশ্বনবীর ওয়াজ করতেছে। এর সাথে তারপরে কি হলো, প্রায় যাইতে যাইতে যুবকের এমন একটা এলাকায় গেছে, কয়েকশো মাইল দূরে, ওই শান্ত শরীরটা নিয়ে, ক্লান্ত শরীর, মুখের ভিতরে সাপ, চেহারার ভিতরে সাপ, ধুলো বাড়িতে শরীরটা একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যুবক একটা গাছের নিচে ওটাকে পাশে রেখে গাছের নিচে বালুসটা মাথার নিচে দিয়ে ঘুমায় গেছে।
ঘুম থেকে উঠে দেখে ওই যুবক যে উঠছিল মানছিল সামান ছিল তার সামনে আর নাই। এখন যুবক এর হায়াত হয়েছে মাত্র 1 ঘন্টা হায়াত। হায়াত 1 ঘন্টা হায়াত। যে পানি না খেলে যুবক 1 ঘন্টা পর মারা যাবে, বুক পড়ে যায় পেটে। যে মানটা দেখলে ওই উঠটা দেখলে যুবক ওইখান থেকে আর হাঁটে এই এলাকা পর্যন্ত ফিরে আসতে পারবে না। এখন তোমরাই বলো তো এই ব্যক্তির জন্য এই সময় যদি উঠটা ফিরে পেত, তার পানি যদি ফিরে আসতো, তাহলে কাপ খেতে বসি আপনার জমিনে কেউ কি বেশি হতো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক যদি মরার 1 সেকেন্ড আগে যদি পানি পাইতো তাহলে বাঁচার সম্ভাবনা আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে সবচেয়ে বেশি কষ্ট যেত। আল্লাহ